আমরা শুরু করব। আচ্ছা, হচ্ছে না কেন? আচ্ছা, এখন আমরা শুরু করব বেসিক্যালি ডাইং এর প্রোডাকশন কেমনে করবেন। আচ্ছা, ডাইং এর প্রোডাকশনের জন্য প্রথম যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে যে সেম ভাবে আমার প্রথমে আমার সেলস সেট নাম্বার ধরে সেলস অর্ডার নাম্বারটা বের করতে হবে। তাদের প্রথম কাজ হচ্ছে কি সেগমেন্ট অ্যালোকেশন করা। সেগমেন্ট অ্যালোকেশন করা তার প্রথম কাজ, কিন্তু তার এককালীন কাজ। এটা হচ্ছে মাসে একবার অথবা সপ্তাহে একবার যে কাজটা করবে রিজার্ভেশন দিবে। রিজার্ভেশনটা আপনারা দিবেন, ঠিক আছে। এখন ধরেন আমি পার্সোনালি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে রিজার্ভেশন আপনাদের ইচ্ছা মতো দিবেন, যেহেতু আমার এখানে একই নামে অনেক ম্যাটেরিয়াল আছে। এই জন্য আমি বুমে যে ম্যাটেরিয়ালটা আছে, আমার বিল অফ ম্যাটেরিয়াল মানে আমাদের যে আর্টিকেলে যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোই আমি রিজার্ভেশন দিব। সেটা আমি কিভাবে দিব? প্রথমে কাজ হচ্ছে আমার জেডপিপি, ওই একই রকম ওয়ার্পিং এর মতো জেডপিপি আন্ডারস্কোর স্ট্যাটাসে যাব, গিয়ে এই যে দিব, তারপরে আমি এখানে আমার এখানে আমার সেট নাম্বারটা দিব, দেওয়ার পরে যাওয়ার পরে সেলস অর্ডার রেফারেন্সটা নিব। এই সেলস অর্ডার রেফারেন্স নিয়ে আরেকটা স্ক্রিনে যাব, ডেনিম। এইখানে যাওয়ার পরে আমি বাল্ক অর্ডার সিলেক্ট করব, সেলস ডকুমেন্টটা দিব, এখানে আমি 10 দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে যে সেগমেন্ট অ্যালোকেশনে যাব। আমি যেটা বলছিলাম, ফর এক্সাম্পল ধরেন আপনার এই ম্যাটেরিয়াল বাদেও আরো অনেক ম্যাটেরিয়াল আনতে হয়, ঠিক আছে। আমি এগুলো কেন করতেছি, এখান থেকে এগুলো সিলেক্ট করলাম, করে আমি আমার স্টক রিপোর্টে গিয়ে আমি চেক করব যে আমার স্টক রিপোর্টে কি কি ম্যাটেরিয়াল আছে। যে এমএম আইসিবি নামে একটা টি কোড আছে, যেখানে গেলে আপনি স্টক দেখতে পারবেন যে 1200 গিয়া ধরে নিতে ম্যাটেরিয়াল দিয়া দিলাম, এই ম্যাটেরিয়াল গুলো আছে। এইখানে আমি একটা কাজ করব, যেগুলো আমার যে সেট ফিল্টার নিয়ে গিয়া এইখান থেকে ম্যাটেরিয়াল গুলো নিব, বেসিক্যালি যেগুলো বাল্ক কোয়ান্টিটি আছে এখান থেকে নিব। এখন এখান থেকে নিব আমি এই স্ক্রিন থেকে এখানে আসলাম, এটা কিন্তু আপনারা করবেন না। আপনারা ন্যাচারালি যেটা আইসিবি প্রথমে চলে যাবেন, সেখানে থেকে স্টক সার্চ করে আপনার ইচ্ছা মতো আপনি এই MB21 গিয়ে রিজার্ভেশনটা দিবেন। মুভমেন্ট ট্যাবে এত দিয়া হ্যাঁ, এখানে ডাইং দিলাম, সরি P0 দিতে হবে, এন্টার। এখানে আপনাদের স্টোর লোকেশন কত জানি, PF08 মনে হয় না, দেখি কি দেখি, এই যে এটা হচ্ছে ডাইং, রোড ডাইং। হ্যাঁ, এখন এইখানে আমার ম্যাটেরিয়াল নাম্বারগুলো দিতে হবে, ঠিক আছে। আমি একটা কাজ করি, আমি এইখানে যতগুলো ম্যাটেরিয়াল আছে সবগুলারে এখান থেকে নিয়ে আমি এখানে একসাথে বের করে দিলাম। এখানে আমার কোয়ান্টিটি আছে, লাস্টেরটা একটু কম কোয়ান্টিটি আছে। এটা কোন ম্যাটেরিয়াল দেখি, 83 দুইবার তো। আচ্ছা, এই 83 দুইবার আছে, এটা বাদ দিয়ে দিই। একই ম্যাটেরিয়াল বারবার আছে, কোনো ডুপ্লিকেট আছে? 67, 70, 72, 77, 81। আচ্ছা, এখন আসেন এখানে আমাদের প্রত্যেকটার জন্য আমি ধরেন এখানে ব্যাচটাও আমি একসাথে সিলেক্ট করতে পারি। যেখানে ব্যাচগুলো একসাথে সিলেক্ট করে জাস্ট এই ব্যাচটা এখানে বসাই দিলাম, দিয়া তারপরে এখানে আমাদের সবগুলো দিয়ে মোটামুটি অনেক আছে, আমরা 1000 করে নিয়ে আনি। 1000, ঠিক আছে। এটার আরেকটা শর্টকাট পদ্ধতি আছে। শর্টকাট পদ্ধতি কিছুই না আসলে, এখানে যায় আমি যদি এক্সেল তো এরকম করা যায়, এখানে যে এরকম দিয়ে দিন হয়ে যাবে, ঠিক আছে। এক্সেল থেকে কপি করে দিয়ে দিলাম, একটা করে না দিয়া আপনি অনেক এক্সেলের কপি পেস্ট এখানে করতে পারবেন। আমাদের কাজ শেষ, এখন আমরা এন্টার দিব। দেওয়ার পরে আমরা নোট দিতে চাইলে যে আইটেমের নোট দিব, সেই আইটেমের নোটটা আমরা এখানে দিয়ে দিতে পারবো, দিয়া জাস্ট সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে একটা হলো, তারপরে এখানে যাওয়ার পরে আমি চেঞ্জ মোডে গিয়ে এন্টার দিব। এখানে আপনার মুভমেন্টের অ্যালাউটা হবে। এখানে আপনি ইচ্ছা করলে ম্যাটেরিয়াল কমাইতে পারেন, বাড়াইতে পারেন। দিয়ে আমি সেভ দিয়ে দিলাম, শেষ। এখন এই অবস্থায় আপনার এইটা নিয়ে যদি আপনি স্টোরে যান, স্টোর আপনাকে মাল দিয়ে, রিজার্ভেশন দিয়ে যখন আপনি মাল নিয়ে আসছেন, তখন আমরা সেগমেন্ট অ্যালোকেশন করতে হবে। সেগমেন্ট অ্যালোকেশন করতে গেলে আমাদের ওই টিকটে যাইতে হয়। ওইটা হচ্ছে আমার কি টিকট জানিস, PP_denim। এই ডেনিম আমরা যাব, PP_denim। এখানে যাব, গিয়ে বাল্ক দেব। সেলস ডকুমেন্টটা আমাদের হচ্ছে বেসিক্যালি কত, সেলস ডকুমেন্ট নাম্বার এইটা, সেলস ডকুমেন্ট এখানে দিব। সরি, এটা ইয়ে হয় না,
তারপরে এখানে দিলাম, এটা 1 দিলাম, ওকে। এই সেগমেন্টাল যাব, যাওয়ার পরে আমার ডাইং ডিপার্টমেন্ট যেগুলো করবে বেসিক্যালি, আচ্ছা এখানে কিন্তু ডাইং এর পরে সাইজিং আছে, তো আমি জানি না এই ডাইং এর কেমিক্যাল কোনটা কোনটা বলেন তো এখানে সাইজিং এর। তাহলে আমি এইভাবে দেখেন, এখানে আমার সেগমেন্ট অ্যালোকেশনটা কি করে, জাস্ট এখানে ঢুকবো, এই যে ঢুকলাম, ঢোকার পরে এখানে আমার PF08, এই যে PF08 এইটা আছে, আমি স্টক দেখি 1000ই আছে, আমার এখানে লাগবে 588। আবার এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এখানে আমি এই যে PF08, এখানে আমি আবার বলে নেই, এখানে যদি আপনি চান এখানে গিয়ে এই 555 জায়গায় আপনি 560ও দিতে পারেন, বাট এখানেই দিতে হবে। কারণ হচ্ছে আমি এই আমার গ্যাপ যে সেগমেন্টে আমি এখানে যতটুকু দিব ততটুকুই ঢুকবে, এর বেশি কিন্তু আমি কনজাম্পশন করতে পারবো না, এখান থেকে সিস্টেম আটকাই দিবে। সো আগেই আপনাকে এখানে বেশি হলে বেশি আগেই নিয়ে নিতে হবে। আপনি যে এখানে যাবেন, যায়া এই যে কম্পোনেন্টে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি ইচ্ছা মতো দরকার হলে কোয়ান্টিটি বাড়ায় কমায় তারপরে সেগমেন্ট অ্যালোকেশন করবেন। মানে আপনার মনে হয়েছে যে না এটা এত না আমার বেশি হয়েছে, এটা এত না আমার বেশি হয়েছে, তাহলে আপনি এখানে বেশি দেন, যদি কম হয় তাহলে কম দেন, দিয়ে তারপরে সেগমেন্ট অ্যালোকেশন করেন। বাট সেগমেন্ট অ্যালোকেশন করার পরে কিন্তু চেঞ্জ করে লাভ নাই, তখন আবার আরেকটা রো হবে, ঠিক আছে? এজন্য আপনাদেরকে আগেই এটি চেঞ্জ করে নিতে হবে। আমি চেঞ্জ করলাম না, ঠিক আছে, অথবা আমি এটার একটা চেঞ্জ করি, ঠিক আছে, 500 দিলাম, 550 দিয়া একটা চেঞ্জ করে জাস্ট এখানে ইয়েস দিলাম, দেওয়ার পরে আসলো। এখন আমি সেগমেন্ট অ্যালোকেশন করতেছি, দেখেন এখানে দেওয়ার পরে এখানে এটা যাব, এটা তো সেম ওয়েতে সবগুলো কিন্তু সেম ভাবে করব। এখানে PF08 কোথায় আছে, PF08 এই যে এখানে আছে, বাট আরেকটা আছে যে PF08, এটা এখান থেকে, হ্যাঁ বাল্ক থেকেই সাধারণত আমরা নিব PF08, এইটা হচ্ছে PF08, এই যে PF08, হ্যাঁ। এইভাবে আমাদের সবগুলা সেম ভাবে করতে হবে। PF08, এই যে PF08, 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 PF, এই সিস্টেমটা আপনি যত বেশি ইউজ করতে পারবেন তত এটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আর যত ইচ্ছা মতো এখন এদের এই সার্ভারে আপনি ইচ্ছা মতো এন্ট্রি দিতে পারেন, কিন্তু অন্য সার্ভারে এন্ট্রি দেওয়া যাবে না, ওখানে সতর্ক এন্ট্রি দিতে হবে। এখন পারবেন এটা বেশি বেশি করে, যত ভুল হোক সমস্যা নাই, আটকাবেন। প্রবলেম কেন হইতেছে, প্রবলেম না ফেস করলে কিন্তু আপনি এসিবি বুঝতে পারবেন না। আমরা কি 67 পর্যন্ত, এই যে লাস্ট ম্যাটেরিয়াল হচ্ছে এইটা হচ্ছে আপনার ডাইং এর অনলি বাল্ক, এটা অ্যাডমিন না, এটা না, এই যে এটা নিব PF08, এটা হচ্ছে আমার এইখানে PF08, ওকে ফাইন। এখন আসেন আমরা এটা করার পরে অল সিলেক্ট দিব, দেন পোস্ট দিয়ে দিব, দেওয়ার পরে আমার সব ডকুমেন্ট নামগুলো পড়ে গেল, শেষ। এটা হচ্ছে আমার ডাইং এর কাজ শেষ। ডাইং এর এখন নেক্সট কাজ কি, প্রোডাকশন কনফার্মেশন করা। এই স্ক্রিন রাখতেও পারে সে, আবার চাইলে এটা থেকে বাইরেও যেতে পারে। এখন তার কাজ কি, প্রোডাকশন কনফার্মেশন করা। এখন প্রোডাকশন কনফার্মেশন করার জন্য তার যাইতে হবে CO11N, এটাতে যাবে। যাওয়ার পরে প্রথমে ওয়ার্ডার নাম্বার চাইতেছে, তো ওয়ার্ডার নাম্বার আমি কোথায় পাবো, সেম আবার সেই আগের টি কোডে যাইতে হবে। সেটি কোডটা কি, সেটি কোডটা হচ্ছে স্ক্রিন নেই, ZPP_status। আমার কথা হলো এটা যেহেতু আপনাদের আগেই যখন প্রোডাকশন নিতে হবে এইটা খোলাই রাখবেন, সেট ক্লোজিং এর সময় সেটটা ধরে খোলাই রাখবেন, ঠিক আছে। এটা দিলাম, দেওয়ার পরে সেট নাম্বারটা দিব, দেওয়ার পরে আমি ওয়ার্ডার নাম্বার বের করতেছি কিন্তু, ঠিক আছে। ওয়ার্ডার নাম্বারটা হচ্ছে আমার ডাইং এর, এই যে ডাইং এর এইটা হচ্ছে আমার ওয়ার্ডার নাম্বার, এই, ঠিক আছে। এখানে কিন্তু ওয়ার্কিং এই যে কনফার্মেশন দিয়ে দিছে, এটা শো করতেছে, এই সরি এটা না তো, এইটা ওয়াই, এটা দিলাম, এন্টার দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই যে আসলো, শিফটে কনফার্মেশন দিলাম। আপনারা চাইলে সবসময় চেষ্টা করবেন ফুল সেট কমপ্লিট হওয়ার পরে অ্যাকচুয়াল যে প্রোডাকশন হবে সেটা। আর যদি প্রোডাকশন বাড়তি আসে, আপনার প্রোডাকশন হওয়ার কথা ছিল 22,957, আপনার হয়েছে 23,000, তখন আপনি এটা কিন্তু স্পেশাল কেস, তখন স্পেশাল কেসে আপনাকে অবশ্যই
আর ওই সেগমেন্টে মাল ঢুকে তারপরে আবার আসতে হবে। এখন আসেন আমরা এটাই কনফার্ম করি, গুড মুভমেন্টে যাব। গুড মুভমেন্টে গিয়ে এইখানে সবগুলাকে PF0 বানাই দিব, এটারে বানাবো PF01, ঠিক আছে, বাট এগুলো সবই PF08। এটা কিন্তু আমার হবে এটা, হ্যাঁ এইটা হবে আমার PF08। এই যে প্রথমটা এটা আমার ডাইং এর, আর হচ্ছে এগুলো সব হচ্ছে, এটা হচ্ছে আমার উইভিং এর, উইভিং এরটা হচ্ছে ওয়ার্পিং এর, ওয়ার্পিং এরটা হচ্ছে PF01, ঠিক আছে, এটা ওয়ার্পিং ম্যাটেরিয়াল কোড। আর এগুলো হচ্ছে আমার PF08, যেখান থেকে আমি কনজাম্পশন করব। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7, শর্টকাট একটা সিস্টেম শিখাই দিতেছি। এখানে ধরেন সবগুলাকে আপনি একসাথে, সবগুলারে আপনি একসাথে এটা বাদ দিতে পারেন, একসাথে বাদ দিয়া এখানে আমার ছয়টা আছে না, এখানে PF08 দিয়া জাস্ট কপি করে এনে পেস্ট করে দিবেন। আরেকটা বাকি আছে PF08, শর্টকাট পেস্ট করে দিলেন, শেষ। এখন আমার শেষ কাজ, এখন জাস্ট আমি কনফার্মেশন দিয়ে সেভ দিলেই কনফার্ম হয়ে যাব। এখানে কি করছি আবারও খেয়াল রাখেন, এটা হচ্ছে আমার PF01 থেকে আসছে, এটা ওয়ার্পিং, ওয়ার্পিং এর ফ্লোর স্ট্রোক হচ্ছে PF01, ঠিক আছে। এটা ওয়ার্পিং এর ম্যাটেরিয়াল কোড, কিভাবে বুঝবেন তো আমি বুঝাই দিয়েছি। এই যে আমার এখানে ম্যাটেরিয়াল ডিসক্রিপশনটা একটা কাজ করবেন, এটা এখানে নিয়ে আসা দরকার, বারবার এখানে চলে যায়। এই যে ম্যাটেরিয়াল ডিসক্রিপশন এখানে রাখলাম, দেখেন এটা হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ার্পিং, এটা ম্যাটেরিয়াল ডাইং, ঠিক আছে। মানে ওয়ার্পিং এ আপনি এত ঢুকানোর পরে ডাইং এ এত পাইছেন, বুঝছেন, 22,636 মিটার টানার পরে 22,957 মিটার পাইছেন, এই হচ্ছে ইস্যু। এখন আমার এই ম্যাটেরিয়ালটা তো লোকেশন আউটপুট হওয়ার পরে কোথায় থাকে, PF08 থাকে না। আর আমি যখন এই যে কনজাম্পশন দিতেছি, কোথা থেকে কনজাম্পশন দিতেছি, এই ওয়ার্পিং এর এই স্টকটা কোথায় ছিল, ওয়ার্পিং এর ফ্লোর স্টকে ছিল, সেখান থেকে আমি কনজাম্পশন দিতেছি। এই জন্য আমার এই যে এখানে PF01, ঠিক আছে। আর এগুলো আমার এই যে স্টক গুলো আমার কোথায় আছে, PF08 আছে, র ম্যাটেরিয়াল গুলা আমার ডাইং এর ফ্লোর স্টকে আছে, এই জন্য ওইটার লোকেশন, এই লোকেশন ইস্যুটা আপনারা বুঝতে পারছেন আশা করি। এরপরে আমি এটা সেভ দিব, সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন ডাইং এর কাজও শেষ। এইভাবে ডাইং কনফার্মেশন দিবে, পার্শিয়াল কনফার্মেশন দেওয়ার সুযোগ আছে, দিতে পারবেন, ঠিক আছে। বাট আমি সাজেস্ট করব প্রথম দিক দিয়ে সেট ক্লোজ করার পরে একসাথে দিয়েন, তাহলে ভালো হবে। আস্তে আস্তে যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি পার্শিয়াল দিতে পারবেন, যখন ইচ্ছা তখন দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু প্রথম দিক দিয়ে আপনি চেষ্টা থাকবে যে একটু ওই পার্শিয়ালটা অ্যাভয়েড করে করার জন্য। এটা হচ্ছে আমার ডাইং এর প্রসেস শেষ, হ্যাঁ।